আল্লাহ কোরআনে বলেছেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমরা একা একা হাজির হবে, সঙ্গে তোমাদের কেউ থাকবে না, শুধুমাত্র অনলি ফর তোমার আমলটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নেক আমল থাকবে এবং নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারীদের অবস্থা ইজ্জতের কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললে, আয়েশা, হে আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায়। তাদের কি বস্ত্র পেনানো হবে না? হবে। আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না, রেশমের কাপড় পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করা হয়েছে। রসুল বলে গিয়েছেন হারাম। কিসের কাপড় বললাম? রেশমের কাপড়। কেন? জান্নাতি দিকে কিয়ামতের দিনে আল্লাহ রেশমের পোশাক পরাবেন। জান্নাতি দিকে যখন জান্নাতি ঘোষণা হয়ে যাবে, তখন জান্নাতি দিকে পোশাক পরানো হবে নারী কিংবা পুরুষকে। যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নামের পোশাক পরানো হবে। তার আগে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কিয়ামতের ময়দানে। আপনারা কারা কারা আছে গর্ব করেন শরীরে, রূপে, রঙের, আকৃতির? যারা গর্ব করেন আল্লাহর কসম গর্ব করবেন না, যৌবনের গর্ব করবেন না। কেন? তুমি যদি তোমার যৌবনের গর্ব করতে চাও, সর্বপ্রথম তোমার দাদাজি বেঁচে থাকলে তাকে জিজ্ঞেস করো, দাদা তোমার যৌবন কালটা কেমন ছিল? যখন তোমার রক্ত আমার মতো গরম ছিল, তখন তুমি কেমন ছিলে? আজকে তোমার দাদাকে দেখে তুমি ভেবে দেখো। আমার আব্বাজির বয়স কত হলো? 80 বছর। কত বললাম? 80। সেদিনে ঈদের আগে এতেকাফ থেকে যখন বেরিয়েছেন, আমি আনতে গেলাম বর্ধমান টাউনে একটা মসজিদে এতেকাফে ছিলেন। তো গাড়িতে আস্তে আস্তে বলছে, আমার সব ঠিক আছে, খালি দুর্বল লাগছে শরীর। তো আমি গাড়ির সামনে বসেছিলাম, উনি পেছনে বসছিলেন। আমার কথাটা শুনে কি কষ্ট লাগলো জানে? মানে কোনটা অনুভব করলাম? আল্লাহ ওই দিনটা একদিন আমার কাছে আসবে, এই জায়গাটায় একদিন আমার কাছে আসবে। আজকে যেটা আমার আব্বাকে দেখতে পাচ্ছি, আমি আমার চোখে যখন দেখেছি, হেঁটে 5 কিলোমিটার চলে গেছে। মুর্শিদাবাদে একজন শোনাচ্ছিল যে জলসায় কিছু একটা ঝামেলা হয়েছিল, 15 কিলোমিটার হেঁটে গিয়ে বাস ধরেছে। এখন আমাকে যদি 1 কিলোমিটার হাঁটিয়ে দেন তা আমরা মারা যাব। ডঙ্গলসার নাম শুনেছেন না শুনেনি? ডঙ্গলসায় আব্বাজি ছিল আর গোলাম মোহাম্মদ মর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুন, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছিল বিপক্ষ দলের লোকরা। জেনারেটর বেরিয়ে ভেঙে দিয়েছিল, দুজনকে লুকিয়ে রাখতে হয়েছিল। তো গোলাম মোহাম্মদ মরহুম মর্তজা সাহেব আর আব্বাজান বলছে, আমরা 18 কিলোমিটার হেঁটে এসে ট্রেন ধরেছিলাম বালিচক স্টেশন। মাঠে মাঠে হেঁটে রাস্তায় চাপলাম, রাস্তায় চেপে ট্রেন ধরেছি। সেই জায়গাটা আর আজকের পরিস্থিতিটা, তো আমাদিকে যারা আমরা গর্ব করছি শক্তির, গলার, আওয়াজের, নিজের যৌবনের, তারা নিজেদের বাপ দাদুদের দিকে তাকিয়ে দেখো, তোমার মতনই যুবক ছিল তারা। আজকে তাদের পরিস্থিতি, ওই জায়গাটা আপনাকে নিতে হবে। আর আল্লাহর কসম করে বলছি, ইমানদারির সঙ্গে হকের ওপরে যদি ওই জায়গাটা পার করাতে পারেন,
যৌবন কাল থেকে ইবাদত করে আখরি পর্যন্ত, তো কিয়ামতের দিনে আল্লাহ এমন একটা যৌবন দান করবেন যেটা আবাদান আবাদা, চিরকালের জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা শুধু আজকের জন্য নয়, চিরকালের জন্যে আপনাকে আল্লাহ ওই যৌবনটা দান করবে। ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব যে কেউ অহংকার করবেন না, টাকা সম্পদের পয়সা কোনো কিছু। ইজ্জতের মালিক আল্লাহ। আপনি খেতে পাচ্ছেন, এই যে আমরা খাওয়া দাওয়া করে এসে বসলাম, পানি পাশে নামানো আছে, পেলেই আমি পান করতে পারবো, চাইলি পারবো না? পারবো না। আপনার ঘরে ফ্রিজে পানি আছে, ট্যাঙ্কিতে পানি আছে, সব জায়গায় পানি আছে। আপনি অনুভব করেছেন আল্লাহর যতগুলো আযাব আছে, সব থেকে বড় আযাব হচ্ছে অভাব। সেটা যদি দেখতে চান আর বুঝতে চান, একবার তাকিয়ে দেখুন ফিলিস্তিন আর গাজার শিশুদের দিকে, ফিলিস্তিন আর গাজার মজলুম মুসলিমের দিকে তাকিয়ে দেখুন। গোটা বিশ্বে নীরব হয়ে বসে আছে। আজকে মুসলমান নাকাম। 250 কোটি পৃথিবীতে মুসলমান আছে, 250 কোটি বর্তমানে। তার মধ্যে 48টা মুসলিম রাষ্ট্র আছে। আর গোটা পৃথিবীতে সমীক্ষা বলছে 90 লাখ মাত্র ইহুদি আছে গোটা পৃথিবী জুড়ে। তার মধ্যে 60 লাখ ইহুদি ওই জায়গায় আছে ইসরায়েলে, বাকি পৃথিবীতে ছড়িয়ে আরো 30 লাখ আছে। অথচ এই 48টা মুসলিম রাষ্ট্র খামোশ অবস্থায় বসে আছে। আজকে যদি আমি আপনাদিকে বলে যাই না, আপনি আমল করতে পারবেন না, চাইলেও আমল আপনি করতে পারবেন না। সহজ নয়, কঠিন। কেন? বেঈমান আপনার ভেতরে ঢুকে গেছে। ইহুদিরা আপনার মাথায় চেপে বসে গেছে, যেটা থেকে আপনি নামাতে পারবেন না। যদি বলেন বলুন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী সাহেব পাকিস্তানি, তিনি যে সে লোকের ছেলে নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, ওনার ছেলে। তিনি বলছেন, ভাই मैं इतना दिन खामोश था, लेकिन अब मैं फतवा देने के लायक हो चुका हूं। किस बारे में? कि पूरे दुनिया के मुसलमान इजराइल का जो खाना है, जो कपड़ा है, इजराइल का जो प्रोडक्ट है, ये हराम है। এতদিন পরে তিনি ফতোয়া দিয়েছেন, অনেক গবেষণা করার পর, অনেক। আর হযরত আজকে ফতোয়া দিয়েছে। আমি 1 বছর 2 বছর আগে মুর্শিদাবাদের মাটিতে, জঙ্গিপুরে, আমি 1 গুচ্ছ বিস্কুট চকলেট নিয়ে স্টেজে বয়ান করেছি। 1 গুচ্ছ, একটা দুটো নয়, 15 থেকে 20টা, মিনিমাম 500 টাকার চকলেট বিস্কুট কিনেছিলাম আমি। সেগুলো স্টেজে নিয়ে বসে একটা একটা করে প্রমাণ করিয়েছি যে মুসলমানদের ইমানগুলোকে কিভাবে বেঈমান কাফেররা ধ্বংস করছে। একটা একটা করে। থামস আপ মুসলমান খাচ্ছে। আপনি যদি 1 বোতল থামস আপ কিনেন, যদি 100 টাকা দাম নেয়, সেইখান থেকে 40 টাকা চলে যাবে ইসরায়েলের পকেটে। কত বললাম? 40। ভারতে 40 কোটি মুসলমান আছে। তারা যদি প্রত্যেক দিন বাড়িতে 1 লিটার করে নিয়ে আসে, হিসেব করে দেখুন, প্রত্যেক দিন 160 কোটি টাকা তাদের পকেটে ঢুকে যাবে। আর ওই টাকাটা আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। কোরআনে আছে স্পষ্টভাবে। আমি কেন খুলে বলছি? ইহুদিদের জন্যে, নাসারাদের জন্যে কোরআনে স্পষ্ট করা আছে তারা প্রকাশ্যে মুসলমানের দুশ্মন। ইসলাম একদম স্পষ্ট করেছেন আল্লাহ তাআলা, তাদের সঙ্গে নো কম্প্রোমাইজ। ইহুদিদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর আপনাকে এটাও বলে রাখছি,
1 কোটি ইহুদিদের মধ্যে যদি আপনি 1 বৎসর দাওয়াত দিতে থাকেন, একজনও ইসলাম কবুল করবে না। কিন্তু